এই যে আমি যে বিশৃঙ্খলার মধ্যে পড়লাম, গতকালকে থেকে এ পর্যন্ত আমাকে 30,000 লোক ফোন করছে। আমেরিকা থেকে এখন ফোন করলো যে এটা কি তুমি কি এটা বলছো? আমি কত মানুষকে বলবো যে আমি এটা বলিনি। খুবই ফেক। আমার একমাত্র আইডি হচ্ছে রিতা ফারিয়া রিচি সোলাইমান। এটা ছাড়া আমার আর কোনো আইডি নাই, ফেসবুক নাই। তো যারা করছে তারা কেন করছে বা কি উদ্দেশ্যে করছে আমি জানি না। আর আমি কখনোই কোনো রাজনৈতিক কথাবার্তা আমি বলি না। আর আমি খুবই অযান্ত্রিক মানুষ। আমি এগুলো আসলে এই যে অনলাইন ভিউজ ফলোয়ার্স এগুলো আমি বুঝি না। সো কেন করেছে কারা করেছে আমি জানি না। এবং কেমন লাগছে কি বলবো? প্রথমত হচ্ছে উপল ভাইয়া আমাদের অনেক কাছে। সো উপল ভাইয়ার যখনই নতুন একটা আউটলেট খুলে তখনই আমার অনেক ভালো লাগে। এটা আসলে বলার কিছু নাই। আর ডেফিনেটলি এখানে এসেছি, সবার সাথে একসাথে দেখা হচ্ছে, কলিগদের সাথে যখন অনেকদিন পর পর দেখা হয় সেটা অনেক আনন্দের, অনেক ভালো লাগে। কফি শপে এসেছেন, কোন কফিটা আপনি আসলে পছন্দ করেন? আমি আসলে বেসিক্যালি একদম ব্ল্যাক কফি খেতে পছন্দ করি, বাট সামটাইমস আমি ক্যাপাচিনো খাই। সবাই এই যে আপনি ব্ল্যাক কফি, যতগুলো আর্টিস্ট এসেছে সবাই ব্ল্যাক কফি বলছে, এর পেছনে কোনো নির্দিষ্ট কারণ আছে কেন সবাই ব্ল্যাক? পার্সোনালি আমার যেটা হয় যে আমার কফির সাথে মিল্ক অ্যাড হলে আমার ভালো লাগে না, এটা খুব ভালো আমাকে ফিল করায় না। সো মিল্ক ছাড়া আমার ব্ল্যাক কফিটা এই জন্য ভালো লাগে। খুবই ফেক। আমার একমাত্র আইডি হচ্ছে রিতা ফারিয়া রিচি সোলাইমান। এটা ছাড়া আমার আর কোনো আইডি নাই, ফেসবুক নাই। তো যারা করছে তারা কেন করছে বা কি উদ্দেশ্যে করছে আমি জানি না। আর আমি কখনোই কোনো রাজনৈতিক কথাবার্তা আমি বলি না। আর আমি খুবই অযান্ত্রিক মানুষ। আমি এগুলো আসলে এই যে অনলাইন ভিউজ ফলোয়ার্স এগুলো আমি বুঝি না। সো কেন করেছে কারা করেছে আমি জানি না। এবং দুঃখজনক হচ্ছে যে এই যে ফেক আইডি থেকে নিউজ দিয়ে আমার সাংবাদিক ভাইয়েরা আমাকে জিজ্ঞেস না করে নিউজ করছে, এটা কিন্তু খুবই দুঃখজনক। তো আমাকে তো আমার প্রোটেকশনটা নিতে হচ্ছে, কারণ যেই ইস্যুটা নিয়ে লেখা হচ্ছে এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। এই জন্য আমাকে থানায় গিয়ে একটা জিডি করতে হয়েছে ফর মাই ওন প্রোটেকশন। সো এই জিডির কপিটা আমি সবাইকে দিয়ে দিই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অফকোর্স, শুধু সরকার কেন, এটা তো আসলে একদম চেইন অফ কমান্ডের মতো, যে একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই একটা শৃঙ্খলার মধ্যে থাকতে হবে, যেটা আসলে কোনোটাই নাই। এই যে আমি যে বিশৃঙ্খলার মধ্যে পড়লাম, গতকালকে থেকে এ পর্যন্ত আমাকে 30,000 লোক ফোন করছে। আমেরিকা থেকে এখন ফোন করলো যে এটা কি তুমি কি এটা বলছো? আমি কত মানুষকে বলবো যে আমি এটা বলিনি। আমি এই ধরনের কথা কোথাও কখনো বলিনি। আমার আইডি, ফেসবুক আইডি অরিজিনাল যেটা, সেটাতে যদি আপনারা ঢোকেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে এখানে আমার নর্মাল বাচ্চাদের পোস্ট, রেগুলার পোস্ট, আমার বিজনেসের পোস্ট ছাড়া কিছুই নাই। এবং আমি কোথাও, কেউ যদি এই ধরনের এভিডেন্স দিতে পারে যে আমি কোথাও এই ধরনের কোনো কথা বলেছি, তাহলে সত্য, মানে সত্যটা তো সামনে আসবে। আমি তো এই ধরনের কথা কোথাও কখনো বলিনি। রিসেন্টলি আমি একটা ফিল্মে কাজ করতে যাচ্ছি, আর ওটা হচ্ছে সাজগোজ যে মানে দোকানটা, ওরা হচ্ছে প্রডিউসার, ওনাদেরই স্ক্রিপ্ট আর ডিরেকশন দিচ্ছে রাজীব সালেহিন। আর এছাড়া আরও কিছু কাজ করব আমি, যেহেতু আসলে এখন পর্যন্ত শুটে যাইনি সে কারণে বলতে চাচ্ছি না। যখন আমি যাব তখন আমি বলবো। আপনারা যখন শুরু করেছিলেন তখনকার ইন্ডাস্ট্রি আর এখনকার ইন্ডাস্ট্রি কেমন দেখছেন, কি পরিবর্তন আসছে? অনেক পরিবর্তন। আসলে আমাদের সময় তো ওই যে ভিউজ ফলোয়ার্স এগুলা ছিল না। আমাদের সময় ভিউজ ফলোয়ার্স ছিল না। আমাদের সময় আমরা অ্যাক্টিং করতাম, ভালো অ্যাক্টিং করার চেষ্টা করতাম। আমরা টাকার পিছনে কখনো ছুটিনি, ভালো কাজ করার চেষ্টা করেছি, ভালো ডিরেক্টরের কাজ করার চেষ্টা করেছি। সো এখন তো আসলে পুরোটাই আলাদা, একটা জেনারেশন গ্যাপ। সো আমি মনে করি যে আসলে সবটারই ভালো মন্দ দুটোই আছে। আমাদের সময় অনেক ভালো কিছু ছিল, সেটার সাথে হয়তো কিছু নেগেটিভ ছিল, কিন্তু এখন যা হচ্ছে সেটার সাথে ভালো বলবো, সেটার সাথে অনেক মন্দ কিছু আছে। সো সব কিছুর একটা হেলদি ব্যালেন্স থাকা দরকার, এটা আমি মনে করি। দর্শকদের উদ্দেশ্যে সবশেষ কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ওই যে আবার একই কথা, যে ফেসবুকে আমরা যা দেখবো হুট করে সেটাই বিশ্বাস করব না। ফেসবুক, সোশ্যাল মিডিয়া থেকে সাংবাদিক ভাইয়েরা যাচাই না করে নিউজ করছে, মানুষকে বিভ্রান্ত করছে। দয়া করে আমরা এটা বন্ধ করি, আর আমরা আমাদের নৈতিকতার জায়গাটাকে আরো একটু ঠিক করি, এটা আমার সবার কাছে অনুরোধ। আলহামদুলিল্লাহ
যে আমরা একটা ভালো পজিশনে আছি, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন।